এই শিল্পে নতুন মাত্রা যোগ করেছেন কানাডার শিল্পী চ্যাড সিনক্লেয়ার। দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে সাগরে নামা মাছ ধরার নৌযান ফিরছে বন্দরে। নতুন মৌসুমের প্রথম তাজা সামুদ্রিক মাছ, আর সেই মাছ ঘিরেই জমে উঠেছে বাজার। শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল জুড়ে নেওয়া হয়েছে বহুমুখী ও জরুরি সব পদক্ষেপ। ফসলের গুণগত মান ও উৎপাদন বাড়াতে পুরো মৌসুম জুড়ে কৃষকদের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। দিগন্তজোড়া পাকা গমের ক্ষেত আর পাহাড়ের অপূর্ব সৌন্দর্য মিলেমিশে সেখানে সৃষ্টি করেছে মনোমুগ্ধ এক দৃশ্য। সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক আয়োজনে পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭-১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীনের সিচুয়ান প্রদেশের একটি গ্রামে বনসাই শিল্প এখন শুধু সৌন্দর্যের বিষয় নয়, হয়ে উঠেছে আয়ের নতুন উৎস। কানাডার এক শিল্পীর হাত ধরে সেখানে জনপ্রিয় হয়েছে নতুন ধরনের বনসাই, তৈরি হয়েছে পর্যটনের সুযোগ, বাড়ছে স্থানীয় মানুষের আয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের ছংচৌ শহর। গাছ, পাথর, মাটি আর শ্যাওলা দিয়ে ছোট্ট পাত্রের মধ্যে তৈরি হচ্ছে ক্ষুদ্রাকৃতির প্রাকৃতিক দৃশ্য। বনসাই শিল্পের দীর্ঘ ঐতিহ্য রয়েছে ছংচৌতে। তবে এই শিল্পে নতুন মাত্রা যোগ করেছেন কানাডার শিল্পী চ্যাড সিনক্লেয়ার। ২০১৯ সালে একটি ছোট উঠান ভাড়া নিয়ে এখানে শুরু করেন নিজের বনসাই স্টুডিও। এটা দারুণ ব্যাপার। গ্রামের মানুষ আমাকে অনেকভাবে সহযোগিতা করেছে। এখন আমি তাদের কিছুটা ফিরিয়ে দিতে পারছি। তারা আরও ভালোভাবে জীবনযাপন করতে পারছেন। চ্যাডের বনসাইয়ের ধরন কিছুটা আলাদা। চীনা ঐতিহ্যবাহী নকশার সঙ্গে পশ্চিমা সরলতার সমন্বয়ে তৈরি তার কাজ দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ছোট আকার ও সহজে বহনযোগ্য হওয়ায় এসব বনসাইয়ের চাহিদাও বাড়তে থাকে। স্থানীয়ভাবে বনসাই চাষে আগ্রহী হয়েছেন ৩০০ জনের বেশি মানুষ। তাদের প্রত্যেকের বার্ষিক আয় বেড়েছে প্রায় ৫০,০০০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় ৯ লাখ টাকার বেশি। বনসাইকে ঘিরে এখন শুধু গাছ বিক্রি নয়, তৈরি হয়েছে নতুন পর্যটন ও সেবা খাত। স্টাডি ট্যুর, বনসাই, DIY অভিজ্ঞতা, খাবারের আয়োজন সব মিলিয়ে গড়ে উঠেছে নতুন গ্রামীণ অর্থনীতি। নির্বাচিত গ্রামীণ প্রতিভাদের বিশেষ ভর্তুকি ও উৎপাদন, জীবনযাপন, উদ্যোক্তা কার্যক্রম ও কর্মসংস্থানে নীতিগত সহায়তা দেওয়া হবে। ছেংচৌতে এ পর্যন্ত ২০০ জনের বেশি গ্রামীণ উন্নয়ন প্রতিভাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বনসাইকে কেন্দ্র করে ছংচৌ এখন গ্রামীণ পর্যটনের নতুন গন্তব্যে পরিণত হচ্ছে। স্থানীয় প্রশাসনও এই উদ্যোগকে গ্রামীণ পুনরুজ্জীবনের অংশ হিসেবে দেখছে। ২০২৫ সালে গ্রামীণ উন্নয়নে অবদানের জন্য চ্যাড সিনক্লেয়ারকে আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট ফর রুরাল রিভাইটালাইজেশন সম্মাননা দেয় স্থানীয় কর্তৃপক্ষ। এই সম্মান পাওয়া প্রথম বিদেশি তিনি। একজন বিদেশি শিল্পীর হাত ধরে বনসাইয়ের নতুন ধারা, আর সেই শিল্পকে ঘিরে বদলে যাচ্ছে একটি গ্রামের অর্থনীতি। ছোট গাছের মতোই ধীরে ধীরে শিকড় ছড়াচ্ছে পর্যটন, কর্মসংস্থান আর নতুন সম্ভাবনা। আফরিন মিম, সিএমজি বাংলা। ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে সরগরম দক্ষিণ চীন সাগর। মাছ ভর্তি নৌযান ফিরছে বন্দরে, জমে উঠেছে কেনাবেচা। নতুন মৌসুমের প্রথম মাছ পেয়ে উচ্ছ্বসিত জেলে ও ব্যবসায়ীরা। প্রজনন মৌসুমে মাছের সুরক্ষায় দেওয়া নিষেধাজ্ঞা শেষে এমনই প্রাণচাঞ্চল্য চিত্র হাইনান ও কোয়াংতংয়ের উপকূলে। আরও বিস্তারিত থাকছে লুৎফর কবিরের রিপোর্টে। শেষ হলো ৩ মাসের অপেক্ষা। হাকডাকে সরগরম ঘাট। গভীর সাগর থেকে মাছ বোঝাই ট্রলার এবং ফিশিং বোটগুলো ফিরছে ঘাটে। এমন ব্যস্ততা চীনের দক্ষিণাঞ্চলের দ্বীপপ্রদেশ হাইনানের সমুদ্র বন্দরে। দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে সাগরে নামা মাছ ধরার নৌযান ফিরছে বন্দরে। নতুন মৌসুমের প্রথম তাজা সামুদ্রিক মাছ, আর সেই মাছ ঘিরেই জমে উঠেছে বাজার। শানইয়া শহরের ইয়াচৌর কেন্দ্রীয় মৎস্য বন্দরে পৌঁছায় প্রথম দফার মাছ ধরার নৌযান। বন্দরে নামার পর দ্রুত নৌকা থেকে মাছ খালাসে ব্যস্ত সবাই।
জেলেরা জানান, প্রথম যাত্রাতেই মিলেছে বড় বড় মাছ, এতে উচ্ছ্বসিত তারা। আমাদের কাছে 100-র বেশি ঝুড়ি ভর্তি মাছ আছে, যার ওজন প্রায় 2500 কিলোগ্রাম। এতে আছে 100-টিরও বেশি প্রজাতির মাছ। 1 মে থেকে 16 আগস্ট পর্যন্ত দক্ষিণ চীন সাগরের নির্ধারিত জলসীমায় 3.5 মাসের এই মৌসুমি মাছ ধরার নিষেধাজ্ঞা ছিল। সামুদ্রিক মাছের মজুত ও প্রজনন রক্ষায় প্রতি বছর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় উৎসবমুখর চিত্র দেখা গেছে দক্ষিণ চীনের উপকূলীয় কোয়াংতং প্রদেশের ইয়াংচিয়াং শহরেও। সাগরে পুরোদম মাছ ধরা শুরু হয় খুশি এখানকার মৎস্য ব্যবসায়ীরা। ইতিমধ্যে এ শহর থেকে প্রায় 3000 মাছ ধরার নৌকা দক্ষিণ চীন সাগরের উদ্দেশ্যে যাত্রা করেছে। আশা করি যারা সাগরে গেছেন সবাই প্রচুর মাছ নিয়ে নিরাপদে ফিরে আসবে। ভালো মাছ ধরতে পারলে সবাই খুশি হব। বন্দর থেকে যাত্রা করা সব মাছ ধরার নৌকায় রয়েছে বেইতু নেভিগেশন ও জাহাজ শনাক্তকরণ ব্যবস্থা। বড় ও মাঝারি আকারের স্টিলের নৌকায় রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, AI ডিটেক্টর ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। অবশ্য অনেকে দ্রুত মাছ ধরা শেষ করায় ফিরছেন বন্দরে। জেলেরা প্রজাতি ও আকার অনুযায়ী মাছ আলাদা করেন। চিংড়ি ও কাঁকড়া রাখা হয় বিশেষ ঝুড়িতে। ক্রেতারাও সামুদ্রিক মাছের মান যাচাই করে দামদর করছেন এবং পরিবহনের জন্য প্যাকেটজাত করেন। আসছেন দর্শনার্থীরাও। এতগুলো মাছ ধরার নৌকা এবং এত তাজা সামুদ্রিক মাছ একসঙ্গে দেখা আমার জন্য প্রথমবার। আমি খুবই আনন্দিত। বন্দরের পাশাপাশি বাজারেও ঘুরে দেখা যায় একই চিত্র। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে বাজার। লুৎফর কবির, CMG বাংলা। প্রকৃতির নির্মম দাবদাহে যখন উত্তর পশ্চিম চীনের বিস্তীর্ণ অঞ্চল অগ্নিগর্ভ হয়ে উঠেছে, তখন জনজীবন ও অর্থনীতিকে সুরক্ষা দিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শিনচিয়াং প্রশাসন। প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাওয়ার রেকর্ড ভাঙা এই তাপপ্রবাহের মাঝে সাধারণ মানুষের জীবন রক্ষা, শহরের সবুজায়ন টিকে রাখা এবং কৃষকদের সোনালী ফসল রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বহুমুখী ও তাৎক্ষণিক সব জরুরি পদক্ষেপ। আরও বিস্তারিত থাকছে শুভ আনোয়ারের প্রতিবেদনে। আকাশ থেকে যেন আগুন ঝরছে। উত্তর পশ্চিম চীনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বইছে রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহ। পারদ ছুঁয়েছে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। চরম এই গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তবে হাত গুটিয়ে বসে নেই স্থানীয় প্রশাসনও। সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে এবং অর্থনীতি ও কৃষিকে এই বিপর্যয় থেকে বাঁচাতে শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল জুড়ে নেওয়া হয়েছে বহুমুখী ও জরুরি সব পদক্ষেপ। স্থানীয় আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, সম্প্রতি 24 ঘন্টার এক হিসেবেই শিনচিয়াংয়ের 1067টিরও বেশি আবহাওয়া স্টেশনে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে চীনের 4 স্তরের আবহাওয়া সতর্কবার্তা ব্যবস্থার সর্বোচ্চ স্তর তথা লাল সতর্কতা জারি রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। তীব্র গরমে মানুষের কষ্ট লাঘবে মাঠ পর্যায়ের প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে তাৎক্ষণিক নানা পদক্ষেপ। শিহজি সিটির ট্রাফিক পুলিশ সদস্যরা এখন কেবল ট্রাফিক নিয়ন্ত্রণের কাজই করছেন না, বরং তাদের টহল গাড়িতে করে বোতলজাত পানি এবং হিট স্ট্রোকের জরুরি ওষুধ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। রাস্তায় দায়িত্ব পালন করতে গিয়ে বা চলাফেরার সময় কোনো নাগরিক গরমে অসুস্থ হয়ে পড়লেই তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই জীবন রক্ষাকারী সহায়তা। শুধু মানুষ নয়, দাবদাহের হাত থেকে রেহাই পাচ্ছে না শহুরে গাছপালাও। প্রখর রোদে গাছের পাতা শুকিয়ে যাওয়া রোধ করতে নিয়মিত পানি ছেটানো হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত বাষ্পীভবন ঠেকাতে এবং গাছপালাগুলোকে বাঁচিয়ে রাখতে ডালপালা ছেটে ফেলার মতো সুনির্দিষ্ট ব্যবস্থাও নেওয়া হয়েছে। অন্যদিকে খোলা আকাশের নিচে কাজ করা নির্মাণ শ্রমিকদের সুরক্ষায় পরিবর্তন আনা হয়েছে কাজের রুটিনে। দুপুরের তীব্র রোদে বাইরের সব ধরনের নির্মাণ কাজ স্থগিত রেখে শিফটের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বিতরণ করা হচ্ছে ঠান্ডা মুগ ডালের স্যুপ এবং হিট স্ট্রোক প্রতিরোধের ওষুধ। এই প্রচণ্ড খরতাপ কেবল মানুষের জীবনযাত্রায় বিঘ্ন ঘটাচ্ছে না, বরং মাটির আর্দ্রতা কমিয়ে দিয়ে ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব বাড়িয়ে দিয়েছে
যা স্থানীয় কৃষি পণ্যের জন্য এক বড় হুমকি। এই সংকট মোকাবেলায় পাইজাওয়াত কাউন্টির স্থানীয় প্রশাসন সরাসরি মাঠে নেমে পড়েছে। সুতি ক্ষেতগুলোতে পাঠানো হয়েছে অভিজ্ঞ কৃষি বিশেষজ্ঞদের। কৃষকদের পাশে দাঁড়িয়ে তারা দিচ্ছেন সেচ দেওয়ার সঠিক কৌশল, পাতার সার প্রয়োগ এবং ফসলের সুরক্ষায় কীটনাশক ছিটানোর পরামর্শ। জুলাইয়ের এই তীব্র গরমে কৃষি প্রযুক্তিবিদরা প্রতিদিন আমাদের তুলো খেতে আসছেন। তারা গাছের স্বাস্থ্য পরীক্ষা করছেন, তাপমাত্রার কথা মাথায় রেখে দুর্যোগ প্রতিরোধের উপায় বাতলে দিচ্ছেন এবং সঠিক সময়ে সেচ ও সার দেওয়ার খুঁটিনাটি আমাদের শিখিয়ে দিচ্ছেন। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুইচো প্রদেশের থংচি কাউন্টিতে এখন জব কাটার ব্যস্ততা। প্রায় ৮,০০০ হেক্টর জমিতে চাষ হওয়া এই ফসল ঘিরে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আধুনিক ও পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি ব্যবহার করে ফলন বাড়ানোর পাশাপাশি কৃষকদের আয়ও বাড়ানোর চেষ্টা চলছে। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সবুজে ছেয়ে থাকা বিশাল মাঠ, সারি সারি জোয়ার গাছ, পাকা ফসল ঘরে তুলতে সকাল থেকে ব্যস্ত কৃষকরা। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কুইচো প্রদেশের চুনি শহরের থংচি কাউন্টিতে এখন চলছে জোয়ার বা জব কাটার মৌসুম। কাউন্টি জুড়ে প্রায় ১,২০,০০০ মিউ বা ৮,০০০ হেক্টর জমিতে চাষ হয়েছে জোয়ারের। এর মধ্যে কাওছিয়াও টাউনেই রয়েছে প্রায় ৩,০০০ মিউ জমি। স্থানীয় কৃষকদের কাছে জোয়ার শুধু একটি ফসল নয়, এটি এখন গুরুত্বপূর্ণ একটি শিল্প। ফসলের গুণগত মান ও উৎপাদন বাড়াতে পুরো মৌসুম জুড়ে কৃষকদের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। ব্যবহার করা হচ্ছে পরিবেশ বান্ধব পোকা দমন পদ্ধতি, সঠিক ঘনত্বে চাষ সহ আধুনিক কৃষি প্রযুক্তি। আমাদের গ্রামে ২০১৭ সাল থেকে জোয়ারের চাষ হচ্ছে। ২০২০ সালে আমরা জৈব পণ্যের সনদ পেয়েছি। এবছর সবুজ পণ্যের সনদ পাওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হল গ্রামের মানুষের আয় বাড়ানো। হুয়াশি গ্রামের মাঠে এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। কৃষকরা দ্রুত ফসল ঘরে তুলছেন, কারণ আগস্টের শেষ নাগাদ পুরো কাউন্টির জোয়ার কাটার কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। এবছর থংচি কাউন্টিতে জোয়ারের মোট উৎপাদন প্রায় ২৮,৮০০ টন হতে পারে বলে আশা করছেন কর্তৃপক্ষ। পরিবেশ বান্ধব চাষ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভালো বাজারের সম্ভাবনা সব মিলিয়ে জোয়ার এখন থংচি কাউন্টির গ্রামের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এই মাঠে শুধু জোয়ারের ফলনই হচ্ছে না, তৈরি হচ্ছে কৃষকদের জন্য নতুন সম্ভাবনাও। আধুনিক কৃষি পদ্ধতির মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয়ভাবে এই ফসলকে ঘিরে শক্তিশালী হচ্ছে গ্রামীণ অর্থনীতি। আফরিন মিম, সিএমজি বাংলা। পাহাড়ের কোলে সোনালী গমের প্রাচুর্য। শিনচিয়াংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে এখন পাকা ফসল ঘরে তোলার ব্যস্ততা। অনুকূল আবহাওয়া, উর্বর মাটি আর আধুনিক কৃষি যন্ত্রের সমন্বয়ে দ্রুত এগিয়ে চলেছে গম কাটার কাজ। কৃষকের মুখে হাসি, মাঠ জুড়ে কর্মচাঞ্চল্য। প্রকৃতি ও প্রযুক্তির মেলবন্ধনে শিনচিয়াংয়ে যেন উদযাপিত হচ্ছে নতুন ফসলের উৎসব। আরও বিস্তারিত জানব তামান্না জেনিফারের প্রতিবেদনে। পাহাড় ঘেরা বিস্তীর্ণ প্রান্তর জুড়ে পেকে উঠেছে গমের সোনালি শীষ। প্রকৃতিতে তাই নেমে এসেছে বছরের সবচেয়ে ব্যস্ত, প্রাণবন্ত ও আনন্দমুখর সময়ে ফসল ঘরে তোলার মৌসুম। উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উঁচু পার্বত্য এলাকাগুলো এখন যেন সোনালি রঙে সেজে উঠেছে। দিগন্তচোরা পাকা গমের ক্ষেত আর পাহাড়ের অপূর্ব সৌন্দর্য মিলেমিশে সেখানে সৃষ্টি করেছে মনোমুগ্ধ এক দৃশ্য, যেন প্রকৃতির বুকে এসেছে সোনালি ঋতুর আগমন। চাংচিহুই স্বায়ত্তশাসিত প্রিফেকচারের চিমসার কাউন্টির মাঠগুলোতে চোখে পড়ে এক মনোরম দৃশ্য। সুবিশাল গম ক্ষেতের ভেতর দিয়ে ছন্দময় গতিতে এগিয়ে চলেছে কম্বাইন হারভেস্টার। আধুনিক এই যন্ত্রগুলো একই সঙ্গে গম কাটা ও মাড়াইয়ের কাজ সম্পন্ন করছে। ফলে কৃষকদের পরিশ্রম কমছে এবং দ্রুত ফসল ঘরে তোলা সম্ভব হচ্ছে। চিমসারের গম ক্ষেতগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৭০০ মিটার উচ্চতায় অবস্থিত। প্রচুর সূর্যালোক এবং দিন ও রাতের তাপমাত্রার বিস্তর পার্থক্য এখানকার গমকে দিয়েছে বিশেষ গুণগত মান। প্রকৃতির এই অনুকূল পরিবেশে উৎপাদিত শস্য শুধু পরিমাণে নয়,
মানের দিক থেকেও সমৃদ্ধ। একই চিত্র দেখা যাচ্ছে ইলি কাজাক স্বায়ত্তশাসিত প্রিফেকচারের টেক্স কাউন্টিতেও। সেখানে ৮০,০০০ মু-এরও বেশি, প্রায় ৫,৩৩২ হেক্টর জমির কম এখন কাটার উপযুক্ত হয়েছে। পাহাড়ি অঞ্চলের বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার কম্বাইন হারভেস্টার ও উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রাক্টর সহ বিভিন্ন কৃষিযন্ত্রের সমন্বিত ব্যবহার নিশ্চিত করেছে। অনুকূল আবহাওয়ার প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে দ্রুত এগিয়ে চলছে ফসল কাটার কাজ। এবছর আমি ১,০০০ মু প্রায় ৬৭ হেক্টর জমিতে গম চাষ করেছি। প্রতি মু জমিতে প্রায় ৪৫০ কিলোগ্রাম গম উৎপাদিত হয়েছে, অর্থাৎ প্রতি হেক্টরে প্রায় ৬,৭৫০ কিলোগ্রাম। ফলন বেশ ভালো হয়েছে। সোনালী গমে মোড়া পাহাড়ি জনপদ যেন জানিয়ে দিচ্ছে, মানুষের শ্রম আর প্রযুক্তির সঠিক প্রয়োগ মিললে কঠিন ভূপ্রকৃতিও হয়ে উঠতে পারে অফুরন্ত সম্ভাবনার ক্ষেত্র। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmgbangla এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।